ইসলাম সূর্যের মতো, সূর্য কোনো একদিকে যদিও ডুবে আরেক দিকে উঠে, এজন্য পৃথিবীর কোথাও কখনো কোনো আল্লাহর কুদরত এটা, মুসলমান যদি কোথাও নির্যাতিত হয়ও অন্য জায়গায় ইসলামের বিজয় ওড়ে। এজন্য গাজা এবং ফিলিস্তিনে যদিও মুসলমান নির্যাতিত, আফগানে ইসলামের পতাকা উন্নত। ইসলাম চূড়ান্ত হারে না, ইসলাম চূড়ান্ত ডোবে না। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, নবীজি বলছে ইসলাম বিজয়ী থাকবে, আগামী দিনও ইসলাম বিজয়ী হবে, আল্লাহর দ্বীন টিকবে। কোন ভণ্ড বেঈমান, এই কাদিয়ানি বেঈমান এরাও থাকবে না, কোন বেঈমানি থাকবে না। ইসলামের বিজয়ী হবে, কোরআনের বিজয়ী হবে। আজ চারিদিকে আমি সব জানি। আমি আপনাদের দিনাজপুরে গত বছর 24 সালে পুরা 40 দিন দাওয়াত ও তাবলীগের মেহনতে এক চিল্লা সময় লাগাইছি। গত বছর 24 সাল 22 আগস্টের ফ্যাসিস্ট যখন পলায়ন করে তখন আমি দিনাজপুরেই ছিলাম। আমাদের জামাত এই গন্ডগোলের মূল সময়ে আমরা দিনাজপুরে আলহামদুলিল্লাহ মেহনত করছি। মৌলানা সাহেবের সাথে আমার ওইখানে পরিচয়, ওই সূত্রে বীরগঞ্জে জামাত আসছিলাম আমরা, ওই সূত্রে এই মাদ্রাসার যিনি মোহতামিম মৌলানা সাহেবের সাথে আমাদের পরিচয়। তাইলে আমি আপনাদের কাছে অনুরোধ করি, সময় খুব কম, আজকে তোমরা কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আল্লাহকে ছাইরেন না, ইসলাম ছাইরো না বাপ, কোরআন ছেড়ে দিও না, নামাজ ছেড়ো না। এই মালিককে বাদ দিলে, আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না আব্বা। জীবন চলবে আর কি? ভাত খাইলাম, মাছ খাইলাম, ঘুম গেলাম, পেশাব করলাম, যৌন চাহিদা পূরণ করলাম, এটুকু চাহিদা জানোয়ারেরও পূরণ হয়। একটা কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, একটা কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, ফলে কুত্তাও বাচ্চা হয়। কুত্তার যদি লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো কুকুরের বাচ্চা হয় কেমনে? এজন্য জীবন মানে এতটুকু না তো বাপ, একজন মুসলমান মানে এইটুকু না। তোমরা অনেক নওজোয়ান, অনেক মাশাআল্লাহ, তোমরা ফিকির করো, তোমরা গান শুনো না, নারী দেখো না, অশ্লীল উলঙ্গ ছবি দেখো না। একজন নারীর চাহিদা এটা আল্লাহ দিছেন, নারীর প্রতি আকর্ষণ এটা আল্লাহর দেওয়া। আর আল্লাহ বলছেন বান্দা, যে চাহিদা আমি দিছি তা পূরণের হালাল ব্যবস্থাও আমি রেখেছি। ক্ষুধা দিছি আমি, হালাল খাবার আমি রাখছি। তৃষ্ণা দিছি আমি, হালাল পানি আমি রাখছি। লজ্জাস্থানের চাহিদা দিছি আমি, হালাল পবিত্র স্ত্রী আমি মিলায় দেব, আমি ব্যবস্থা করে দেব, আমি সৃষ্টি করে রেখেছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করে রেখেছি। আল্লাহ আমাদের জন্য সব রেডি রাখছেন, হালাল ভাবে, বৈধভাবে। আল্লাহকে মেনে সেজদা দিয়ে নামাজ পড়ে খোদার কসম, আল্লাহর দেওয়া এই জমিনে আমাদের জীবনের যত চাহিদা, যত প্রয়োজন সব পূরণ করা সম্ভব, 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 সম্ভব। বলে না সম্ভব? আল্লাহ জানে না আমাদের কখন কি প্রয়োজন, আল্লাহ জানে না আমাদের কখন কি চাহিদা, তাহলে আল্লাহকে ছেড়ে দেব কেন? আল্লাহকে ছেড়ে দেব কেন? আজকে যে পরিমাণ যুবক তোমরা এখানে বসছো, তোমরা বলো, আল্লাহর সাক্ষী রেখা বলো তো, যে এই পরিমাণ মহব্বত কইরা একজন বক্তা, একজন হুজুর কুমিল্লা থেকে আসছে, তারে তামসা দেখতে আসছো, তার চেহারা দেখতে আসছো, তো যারা জোহরের নামাজ পড়লা না, এই নাফরমান, তুমি কেমনে জোহরের নামাজ না পড়লা? এক ওয়াক্ত নামাজ না পড়ে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, ওই নাফরমান সে ঘুমায় কেমনে? যদি এই ঘুম আর না ভাঙ্গে, যদি এই রাত আর ভোর না হয়, এই চোখ যদি আর না মেলে, কি হবে তখন? গাজায়, ফিলিস্তিনে এমন অসংখ্য বাচ্চা, অসংখ্য মুসলমান কি রাত্রে ঘুমায় নাই যে সকালবেলা হওয়ার আগে আগেই ইসরায়েলের কুত্তা
তাদের বোমার আঘাতে উড়ে গেছে না? তো তাদের রাত কি আর ভোর হইছে? কথা বলো না আব্বা, ঘুম ভাঙছে আর? তো তোমার যুগে এমন হইতে পারে না? তো তুমি যে একটা সেজদাও দিলা না। নারী ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, নাটক, সিনেমা, বয়স্ক মানুষ আপনারা জীবন বানায় নিছেন। এ মুরব্বী চাচারা, আপনাদের অসংখ্য মুরব্বীর বদ অভ্যাস, আপনারা আপনাদের হায়াতের অবসর টাইম কিছুক্ষণ খেতে খামারে পরিশ্রম করে, আর বাকি টাইম বসে বসে চা দোকানে বিড়ি খায় আর টেলিভিশন দেখে, নাচ গান নর্তকীর ছবি দেখে। বুড়া মিয়া, আপনার লজ্জা নাই চোখে? আপনি মুসলমান না? আপনার শরম নাই মিয়া? 50 বছর হয়েছে এখনো নারীর লোভ গেছে না? 60 বছর হয়ে গেছে এখনো বেডি দেখার অভ্যাস গেছে না? আপনি মরতেন না? বলেন, আপনি 60 বছরও শুনেন নাই যে বিড়ি খাওয়া গুনাহ? এটা কোন নবীর, কোন সাহাবার, কোন আউলিয়া, কোন উলামা, আল্লাহর কোন প্রিয় বান্দার আখলাক? তা তাইলে আপনি এটা করেন কেন? বলেন। আপনারা সবাই মিলে যদি খামখেয়ালি করি, শুধুমাত্র দুনিয়া চলতেছে, ভাত মাছ চাল ডাল, এতটুকুর নাম তো জীবন না, এতটুকুর নাম তো না। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দারা, আমার পাপী বান্দারা ভাবে আমি যে তাদেরকে দুনিয়ায় কিছু সম্পদ এবং সন্তানাদি দিলাম, এই কারণে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। বাল লা ইয়াশউরুন, আল্লাহ বলে না না, তারা বোঝে নাই, তারা বোঝে নাই, তারা বিষয়টা বুঝে নাই। দুনিয়া 1000 বার 1,00,000 বার দিলেও এই দুনিয়া যদি কাউকে 7টা মহাদেশ 100 বারও যদি আল্লাহ কাউকে দেয়, আল্লাহ যে তার প্রতি সন্তুষ্ট এটা নয়। আল্লাহ তো কারুনকেও দিছিলেন, দিছেন না? তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে দিছিলেন। ফেরাউনকে আল্লাহ দুনিয়া দিছে না? কথা বলে না? তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে দিছেন। নমরুদকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিছে না? তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে দিছেন। তাইলে বলেন, পৃথিবী পাওয়া, দুনিয়ার ক্ষমতা বলেন, পদ বলেন, পদবি বলেন, অর্থ বলেন, জমি বলেন, ক্ষেত বলেন, ফসল বলেন, টাকা বলেন, ছেলে মেয়ে বলেন, এটা তো আল্লাহর সন্তুষ্টির পরিচয় না। আল্লাহ বলছে, আমার সন্তুষ্টি তো আমার সেজদাতে, আমার সন্তুষ্টি তো আমার গোলামির মধ্যে, আমার সন্তুষ্টি তো আখিরাতের মুক্তিতে, আমার সন্তুষ্টি তো জান্নাতি আমলে। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আমি আল্লাহর ভয় যার কলিজার মধ্যে, আমি তার প্রতি সন্তুষ্ট, তার প্রতি আমি সন্তুষ্ট। অতএব আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, গান বাদ্য, গায়িকা, নায়িকা, নর্তকী, ছবি, বেহায়া বেপর্দা নারী, গানের আসর, নেশার আসর, বাদ্যের আসর, নৃত্যের আসর, এই সমস্ত গুনাহ মিশ্রিত কথাবার্তা, গুনাহ, ক্রীড়া, কৌতুক, হাসি ঠাট্টা, এরকম কোনো পরিবেশে অংশগ্রহণ করা, নিজের মোবাইল দিয়া, টেলিভিশন দিয়া নিজের জীবনে ব্যবস্থাপনা করা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছে, এই লোকের প্রতি আমি আল্লাহর হুঁশিয়ারি দিলাম, আমি তাকে আযাবুম মুহিন, অত্যন্ত অপমানকর, লজ্জাজনক, আমি তারে বেইজ্জতি করে আযাব দেব। আর দ্বিতীয় হলো, আল্লাহ বলেন, গান বাদ্য, নাটক, সিনেমা, গায়িকা নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর, এই সমস্ত বিষয়ে যারা লিপ্ত থাকে, আল্লাহ বলেন, এটা প্রমাণ করে তারা আমার কোরআনকে পছন্দ করে না, আমার কোরআন থেকে বিমুখ। আমি আল্লাহ এই কোরআন থেকে যারা বিমুখ, তাদেরকেও আমি আযাবে আলিম, যন্ত্রণাদায়ক আযাবের খবর দিলাম। এই তর্জমাটা শোনেন, সূরা লোকমানের 31 নম্বর সূরা, 21 নম্বর পারা, সূরা লোকমানের 2টা আয়াত আমি পড়ছিলাম। এই তর্জমা শোনেন। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষদের মধ্য থেকে যেই সমস্ত পাপী, নাফরমান, আল্লাহর নাফরমান বান্দা, লাহওয়াল হাদিস, যাবতীয় গান বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর,
বাদ্যের আসর, হারাম ক্রীড়া, কৌতুক, হাসি ঠাট্টা, মজাক, এই ফালতু বিনোদন এবং গুনাহ মিশ্রিত কথাবার্তার আয়োজন করে, সংগ্রহ করে, লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ, আমার বান্দাদেরকে আমি আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে, বিগাইরে ইলমিন, মূর্খতা বশত, অজ্ঞতা বশত, ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং এগুলো করে গান বাদ্য, নাচ গান, নায়িকা গায়িকা, নাটক সিনেমা, অশ্লীলতা বেহায়াপনা, এগুলোর মাধ্যমে যারা আমার দ্বীনকে উপহাস করে, আমার কোরআনকে উপহাস করে, আমার বন্ধুর কালেমার দাওয়াতকে উপহাস করে, আমার বিধানকে যারা ঠাট্টা করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত অপমানকর, লাঞ্ছনাকর আযাব। কোরআনে আছে বাপ, হাসরের ময়দানে আল্লাহ শুধু আযাব দিবে না, প্রথমে অপমান করবে, তারপরে আযাব দিবে। ইয়াসলাহা মাদমুমাম মাদহুরা, ফেরেশতা জাহান্নামীকে লাথি দিবে, লাথি। ফেরেশতা জাহান্নামীকে ধাক্কা দিবে, লাথি দিতে দিতে, ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোনো জাহান্নামীকে স্বাভাবিকভাবে পায়ে হাঁটাইয়া জাহান্নামে নেওয়া হবে না। ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, কোন জাহান্নামীর কপালের চুলের অগ্রভাগ আর দুই পাও ধরে ছাগলের বাচ্চা যেমন আলগি দেয়, ফেরেশতা এইভাবে আলগি দিয়া ছুঁড়ে মারবে জাহান্নাম। কোরআন শরীফ আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ হাসরের ময়দানে বলবে, এই ফেরেশতা আমার নাফরমান বান্দাকে ধর, তারে বেঁধে ফেল, বান্ধে টাইট কইরা, এরপরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু, তার একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। এক লাথি দিবি যাতে গিয়ে জাহান্নামে পড়ে। দে আগে বান দিয়া বস্তার মতো তার একটা লাথি দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ বলে এরপরে জাহান্নামে যখন ফেলা হবে তখন আল্লাহ বলবে, হে জাহান্নামের ফেরেশতা, আমার এই নাফরমান বান্দাকে ৭০ হাত আগুনের শিকল দিয়া তারে বাঁধে, তার গলার মধ্যে আগুনের ৭০ হাত লম্বা শিকল দিয়ে বেঁধে, ফাসলুকুহু, এবার তারে কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরা, ঘুরা তারে ঘুরা। ফাসলুকুহু অর্থ জিজ্ঞাসা করো, আলেম ভরা এখানে জিজ্ঞা, অর্থ হইল ঘুরা তারে, তারে পুরা জাহান্নামে ঘুরাইয়া বাকি জাহান্নামীদেরকে পরিচয় করায় দিবে যে হে জাহান্নামীরা, এ সুদখোর, এ ঘুষখোর, এ জেনাখোর, এ ব্যভিচারী, এ ৩০ বছর রবের দুনিয়ায় ছিল, একটা সেজদা দেয় নাই, ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহর গোলামি করে নাই, হালাল হারামের কোনো পার্থক্যই করে নাই, অপমান করে আযাব দিবে। আল্লাহ বলেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন এই গানে আসক্ত যুবক ভাই শোনো, প্রিয় ভাই, এই মোবাইলের আসক্ত তোমরা, তোমরা যারা নারী ছবি, গান বাদ্য, অশ্লীলতা ছবি, নর্তকীর দৃশ্য, হারাম ছবি, যেই কোনো রকমের, মনে রেখো কোনো মোবাইলের নর্তকী অথবা তোমার পরিচিত কোনো মেয়েও যদি, যে তুমি ভাবছো বোরখা পরে, হিজাব পরে, কিন্তু তোমার সাথে কথা বলে, অথবা মোবাইলের ছবি দিচ্ছে, অথবা তোমার সাথে সম্পর্ক, কারোর লগে কথা কয় না, তোমার লগে শুধু কথা বলে, তুমি ভাইবো যে মেয়ে পর্দা করে, বোরকা পরে, আমার সাথে শুধু সম্পর্ক। আল্লাহর কসম করে বললাম, বিবাহ বহির্ভূত যেই মেয়ে তোমার সাথে কথা বলে, চাই বোরকা না, ও যদি কম্বলও গায়ে দেয়, ও যদি লেপ তোশকও গায়ে দেয়, এরপরেও ওই মেয়ে নষ্টা মেয়ে, চরিত্রহীন মেয়ে, লম্পট মেয়ে ছাড়া আর কিছু না। এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তোমার লগেও হারাম, অন্য মানুষের লগেও হারাম। কথা বোঝেন নাই? বিবাহ বহির্ভূত হারাম, সম্পর্ক সবার সাথে হারাম। বোরকা পিন্দা করলেও হারাম, বোরকা খুললে হইলেও হারাম। এটা বোরকার কোনো দোষ না, ওই মেয়ের, ওই নারীর তার খাসিয়তের দোষ, এটা বোরকার দোষ না। এটা বোরকা অপরাধ করে নাই, বোরকা অপরাধ করে নাই, অপরাধ করেছে ও, তার ব্যক্তিগত চরিত্রের দোষ, এটা তার আখলাকের দোষ। তা আল্লাহ বলেন এই গানে আসক্ত, নারীতে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত, নাচ গানে আসক্ত,
এই মানুষ যেগুলো নাটক সিনেমায় আসক্ত, টেলিভিশন মোবাইল এতে আসক্ত, আল্লাহ বলে এদের মূল চরিত্র হলো ওয়া ইজা তুতলা আলাইহি আয়াতুনা, এদের সামনে যখন আমার কোরআন বলা হয় ওয়াল্লা মুস্তাকবিরান, তারা অহংকার করে মুখ ফিরায় না, আরেক দিকে ফিরে শুনবে না। কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, আল্লাহ বলে তারা দুইটা ভাব দেখায় কোরআনের সামনে, আল্লাহর কথার সামনে দুইটা ভাব দেখায়। এক, যেন তারা শোনেই নাই। দুই, অথবা যেন বুঝায় সে আগের থেকেই কানে শোনে না, বধির মানে তে কানেই শোনে না। দেখেন না, অনেক মানুষ আছে আখেরাত বললে, কবর বললে, অজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম বললে, না হুজুর আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ, কোনো রকম দিন আইন না কোনো রকম খাই, ইতা না আমরা কি আর পারমু, এগুলো বললে আর উনি পারে না। কিন্তু আপনি গ্রামে থাকেন, তাহলে আপনি মূর্খ মানুষ, আপনি গোশত দিয়া ভাত খান কা? মূর্খ মানুষ তো সবসময় শুধু ডাল দিয়ে না ভাত খাবেন, কথা বলেন না কেন? আপনি যেহেতু মূর্খ মানুষ, গ্রামের মানুষ, আপনি টাইলস লাগালেন কেন? মূর্খ মানুষের আবার কিসের টাইলস? আপনি মাটিতে না থাকবেন, আপনি খাট বানালেন কেন? আপনি যে দুনিয়া বোঝেন 16 আনা, আখেরাত বোঝেন না 1 আনা, বিপদটা আপনি তো আর বড় সে আনা। আপনি বুঝেন, হ্যাঁ আপনি বুঝেন না, আপনি সব বোঝেন। আপনি বাদ বোঝেন, চিরা বোঝেন, বেডইত বোঝেন, বেডিত বোঝেন, আসমান বোঝেন, জমিন বোঝেন, 14 গোষ্ঠীর সমস্ত ফ্যাঁস লাগানি বোঝেন, কথা বলেন না কেন? আমি একদিন একজনকে জিগাইলাম যে আপনি দলিল বুঝেননি, কয় হুজুর দোয়া করবেন আল্লাহর রহমতে, এখনো তো 84 বছর বয়স ওনার, উনি কথা বলতে পারে, কয় আমার তো এখনো আল্লাহর রহমতে পুরা গ্রামের মানুষ যে কোনো দলিলের ফ্যাঁসে আমার কাছে আইয়ে বুঝতে। কি বুঝাটা বুঝে এবার উনি আপনি কর, দুনিয়া এমন বুঝা বুঝলেন, আখেরাত বুঝেন না। আল্লাহ বলেন এরা যেন ভাবনে আমার কোরআন শুনে নাই, অথবা আমার কোরআন আরে তারা যেন কানেই শুনে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলেন আমি আল্লাহ, হে বন্ধু আপনি তাদেরকে সুসংবাদ দেন, আমি তাদের জন্য অত্যন্ত কঠোর যন্ত্রণাদায়ক আযাব রেখেছি। কোরআন থেকে বিমুখ। দোস্ত আমার এই শেষ কথা, এটা আল্লাহর কোরআন, রবের এই কালাম, যার প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর পর্যন্ত, প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত 1450 বছরে বন্ধু, শত্রু, আপনজন, দুশ্মন, ইমানদার, কাফের সবাই পরীক্ষা করছে, সবাই এটা গবেষণা করছে, সবাই দেখছে, সকলের কাছে এটা বন্ধুর কাছেও নিখুঁত, দুশ্মনের কাছেও নিখুঁত। এখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এখানে কোনো বেহুদা কথা নাই, সব কথা সুন্দর, সব কথা যৌক্তিক, সব কথা ইনসাফপূর্ণ, সব কথা পৃথিবীর পরিবেশ পরিস্থিতি যুগ চাহিদা সব কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা বন্ধুর কাছেও কথা, শত্রুও প্রমাণ করছে। আমার নবীর জীবনীর 63 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাও ঠিক এরকম, যে নবীর জীবনের 63 বছরের কোনো 1 মিনিটে বন্ধু শত্রু 1450 বছর ধরে সবাই দেখছে নবীর জীবনী, প্রত্যেকের কাছে তিনি শ্রেষ্ঠ, বন্ধুর কাছেও নবীজি শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও নবী শ্রেষ্ঠ। বলে নবীজির জীবনের উপরে একটা লাল কালির দাগ বসাইতে পারছে পৃথিবীর কোনো বেঈমান? কোরআনের মধ্যে পারছে কেউ? তাহলে কোরআন আছে যার কাছে, নবীর সুন্নাহ, নবীজির মতো শ্রেষ্ঠতম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকে আল্লাহ দিছেন, আহা মুসলমান, হায় বদনসিব, তুমি পথ হারাইলা কেন? আল্লাহ যার রব, নবী মুহাম্মদ যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে পথ হারাবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে আল্লাহ ভুলবে কেন? সে জাহান্নামী হবে কেন? কিসের অভাবে? বলো না যুবক, তোমরা কিসের অভাবে নবীর চুল ছেড়ে দিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছেড়ে দিলা? আহা কাফের তোমারে কি দিবে, বেঈমান তোমারে কি দিবে? ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, আল্লাহর কসম সুযোগ পেলে দুশ্মন ছাড়বে না, ছাড়বে না রে আব্বা, ছাড়বে না, শেষ। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই আজকে কোরআনের এই আয়াত থেকে, সূরা লোকমানের এই 2 আয়াত থেকে আমি 2টা কথা বোঝাই। এক, আমরা প্রত্যেকে গান বাদ্য গায়িকা
নৃত্য, নায়িকা, নর্তকী, এই নাটক, সিনেমার নাচ গান, যুবক ভাই মোবাইল থেকে, টেলিভিশন থেকে অথবা রাস্তার বেপরদিগি থেকে আমরা নিজেকে হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। নওজওয়ান 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও তো। 30 বছরের নিচে যাদের বয়স, দেখেন কি পরিমাণ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ তোমরা আলাদা নিয়ত করো, হাত উঠাও, বলো ইনশাআল্লাহ গান শুনবো না, নারী দেখবো না, হারাম ছবি দেখবো না ইনশাআল্লাহ, চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। হাত কান। দোস্ত আমি একটা কথা বলি, তুমি আমার লগে চাই রসিকতা করো না। তুমি তোমার মতো আমার মতো 2-4 জন অপদার্থ যদি ইসলাম না মানে, আল্লাহ না মানে, আল্লাহও ঠেকবে না, ইসলামও ঠেকবে না। তোমার মতো আকামলা ছাড়াও ইসলাম বিজয়ী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকেও বলছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, আবু বকরকেও দিছে, ওমরকেও দিছে। আল্লাহ বলছে, বন্ধু বলেন আপনি সবাইকে, লোক নিমু আমি। বোঝেন নাই হিসাবটা? লোক নিবে কে? আল্লাহ। আমি লোক নেমু, যে দূর লাগবে, যাকে যাকে লাগবে, এটা আমার হিসাব, আপনি বলেন। ফলে আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জাহেলকে নিলাম না, আবু লাহাবকে নিলাম না, ওমরকে নিলাম। অথচ আবু বকর আবু জাহেল একই বংশের, আবু লাহাব ওমর একই বংশের, সবাই কুরাইশ, সবাই কুরাইশ। কিন্তু আল্লাহ কাউকে নিলেন, কাউকে নিলেন না। এজন্য ইসলামের বিজয় হবে, মাহাদি আসবে, দাজ্জালও বের হবে, ইহুদিদের পতন হবে, মুশরিকের পতন হবে, বিশ্বময় আরেকবার ইসলামের পতাকা উড়বে। কিন্তু দেখার বিষয় হলো তুমি আমি কামে লাগলাম কিনা। হতে পারে তোমার ছাড়াও আল্লাহর দিন বিজয়ী হবে। এজন্য ধোঁকা দিও না, তোমার দিল থেকে তুমি বলো, তোমার দিল থেকে নিয়ত করো, দিল থেকে নিয়ত করো। আমার দ্বিতীয় শেষ কথা হলো, কোরআনকে ভালোবাসেন। আল্লাহর কোরআন, কোরআনের মার্কাজ এটা। আমার ভাই মাওলানা কষ্ট করে এরকম রাস্তার পাশে নতুন করে এই মাদ্রাসার উদ্যোগ নিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোরআনের খেদমত হবে। অতএব প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের ভালোবাসায়, দ্বীনকে ভালোবাসলে মাদ্রাসা, বিশ্বাস করেন আমার শায়েখ বলে, উম্মতের শেষ আশ্রয়, উম্মতের শেষ ঠিকানা মাদ্রাসা। মাদ্রাসা, মাদ্রাসা একটি এলাকার পাওয়ার হাউস, বিদ্যুৎ স্টেশন। বিদ্যুৎ স্টেশন থেকে যেরকম সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছে, মাদ্রাসা থেকে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর কোরআনের আওয়াজ পৌঁছবে। আপনাদের বাচ্চারা দ্বীন শিখবে, কোরআন শিখবে, এলেম শিখবে, এই সমাজ আলোকিত হবে, মানুষের জীবন সুন্দর হবে, ঘর পরিবার আখলাক সুন্দর হবে। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসবেন। একটি মাদ্রাসা মুসলমানের কাছে 3টি জিনিস চায়। কয়টি জিনিস বলেন? কয়টি? 1 নাম্বার দোয়া। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা ভাইয়ের এই নতুন মাদ্রাসা, আমরা সবাই দোয়া করি আল্লাহ কবুল করে নেন। 2 নাম্বার আতফাল, মানে মুসলমানের সন্তান। এখানে হিন্দু বৌদ্ধের ফুত পড়বে না, পড়বে মাদ্রাসায় পড়বে কাদের সন্তান? আমাদের সন্তান, মুসলমানের সন্তান। অতএব মাদ্রাসার জন্য আপনারা নিজের সন্তান, নিজের আশপাশের বাচ্চা কাচ্চা অন্যকে বুঝাইয়া বলেও, আলহামদুলিল্লাহ আমার জীবনটা আমরা ছোটবেলায় নিজেরা যখন ছাত্র ছিলাম তখনও আত্মীয় স্বজনের চাচাতো ভাই মামাতো ভাইদেরকে বুঝাইয়া বুঝাইয়া মাদ্রাসায় নিছি। আজকে তারা আলেম হইছে, আমরা আশা করি তাদেরও এলেমের বরকত, সওয়াব, নেকি আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে আপনি আপনার সন্তান হোক, অন্যের সন্তান বুঝাইয়া হোক, আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আমওয়াল, মুসলমানের কিছু সাদাকা, মুসলমানের দান, মুসলমানের দান সাদাকা, তার নিজেরও বরকত আর মাদ্রাসার জন্য এটা মুসলমানের কাছে চাওয়া। এই জন্য আপনারা প্রত্যেকে, আমি অনুরোধ করছি, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাদ্রাসা নতুন করে হয়েছে। মাওলানা সাহেব যথেষ্ট উদ্যমী মেহনতি মানুষ। আমার প্রিয় মাওলানা আব্দুল কাইয়ুম ভাই, আপনাদের গাঙ্গর মাদ্রাসার যিনি মোহতামিম, অতদ অঞ্চলে খুব বেশি পরিমাণ দ্বীনি ফিকির করে যিনি, আলহামদুলিল্লাহ উনি বললেন যে এই মাওলানা সাহেব যথেষ্ট আন্তরিক পরিশ্রম করে। তা আমি ওনারে এখন বলছি যে যে যা বলুক, আপনারা বলছি কিনা যে আপনার দরজায় লাগায় রাখবেন ফেস্টুন বানাইয়া। আমার একটা ব্যক্তিগত স্লোগান আছে, আমি সব সময় বলি, যতজন যতখানে ঝামেলায় পড়ে, আমার কথা হইল সব, আমি বলছি লিখে রাখবেন, সব কথার এক জবাব মেহনত। এইটা কথা, সব কথার এক জবাব কি? মেহনত।
আপনি মেহনত করবেন, মাটির তলের থেকে ছাত্র আইব ইনশাআল্লাহ। আপনি পরিশ্রম, ঠকাবেন না কাউরে, ইমানের উপরে তাকওয়ার উপরে গুনাহমুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আসমান থেকে ফেরেশতা এসে পড়বে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা প্রত্যেকে এই মাদ্রাসাটাকে আপনাদের সাধ্যমতো দান করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই পকেটে হাত দেন, প্রত্যেকেই আমি অনুরোধ করছি, যেটুকু হয় আপনাদের ভালোবাসা নিয়ে ভালো কাজে জুড়লেন, ভালো কাজের সাথে অংশগ্রহণ করলেন। ওনারা মনে না রাখুক, আপনার আল্লাহ তো মনে রাখবে। কথা বলেন না কেন? আল্লাহ দেখবে কি না বলেন? অতএব আমি অনুরোধ করছি, বাচ্চারা যাইতেছে, আপনারা প্রত্যেকে আপনাদের নিজ নিজ মহব্বতে আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় একটি মাদ্রাসাকে আমরা আগায় দিলাম। সবাই মিলে আমরা সহযোগিতা করলাম, কেউ ফিরায় দিয়েন না। আপনার 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, যে যেমনে পারেন, ছেলেরা, যুবকরা, কিশোররা, নওজোয়ান, আমি তোমাদের কাছে অনুরোধ করলাম, দাও, তুমি ফিরাইয়া দিও না। 50 টাকা থাকলে 50 টাকাই দাও, 20 টাকা থাকলে 20 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও, যেটুকু পরিমাণ হয় ফিরাইয়া দিও না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ঠকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।